ঘরে থাকা উপকরণ দিয়েও বিয়ে বাড়ির মতো জর্দা রান্না করা যায়। অনেকদিন হলোই ভাবছিলাম জর্দা রান্না করব, কিন্তু ঘরে সেরকম উপকরণই ছিল না। হঠাৎ করে মনে হলো যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে আজকে জর্দা রান্না করব। আসসালামু আলাইকুম, নতুন একটি ডেজার্টের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। অনেকেই মনে করতে পারে এত কম উপকরণে কিভাবে জর্দা রান্না করব। আমি কিন্তু অলরেডি রান্না শুরু করে দিয়েছি। একটা কাপের ভিতরে ঠান্ডা পানির ভিতরে আমি জাফরানের রংটাকে গুলিয়ে নিয়েছি, আর চালের পরিমাণের চেয়ে 2 গুণ পানি বেশি দিতে হবে। চালটাকে 70% সিদ্ধ করে নিতে হবে। আর এই পানির ভিতরে দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিলাম। পানিটা বলক উঠলেই আমি চালগুলোকে দিয়ে দিব। চালগুলো কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এই জর্দাটা যেন ঝরঝরে হয় সেই জন্যে একটু পরিমাণে সয়াবিন তেলও দিয়ে দিব। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, চালটা যেন দলা পেকে না যায়। এই রান্নাটা ঘরে উপকরণ থাকা জিনিসগুলো দিয়েই কিন্তু আপনারা যখন ইচ্ছা তখনই রান্না করতে পারবেন। সব উপকরণ নিয়ে রান্না করতে গেলে এবছরেও এই জর্দা রান্না করে খাওয়া হবে না। আসলে পরিবারের সবাইকে মাঝে মাঝে এই ধরনের ডেজার্ট আইটেমগুলো বানিয়ে কিন্তু অবাক করে দেওয়া যেতে পারে। আমার এই রেসিপি অনুযায়ী যদি আপনারা রান্না করেন একবার, তাহলে বাসায় যদি মেহমান আসে হঠাৎ করে, তাহলেই কিন্তু আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। চালগুলো মোটামুটি 70% সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ছাকনার মাধ্যমে ছেঁকে নিয়েছি, আর একটা পাত্রে কিন্তু আমি রেখে দিলাম। সিদ্ধ চালগুলোকে কিন্তু আমি পানিতে ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ সিদ্ধ হওয়ার পরে যে একটু চাল আঠা আঠা থাকে সেই ভাবটা যেন না থাকে। তারপর এই যে ঠান্ডা করার জন্য বড় একটা পাত্রে ঢেলে নিলাম, যেন চালগুলো একটু আলাদা আলাদা হয়ে থাকে, যেহেতু আবার চিনি শিরার ভিতরে দিতে হবে। একটা প্যানে আমি কিছু পরিমাণ ঘি দিয়ে দিয়েছি, তারপর আন্দাজ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দিবেন। কেউ বেশি পছন্দ করে, কেউ কম পছন্দ করে। চিনিগুলো যখন একদম গলে যাবে তখন আমি রাইসগুলোকে দিয়ে দিব। আর দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যেন দলা পেকে না যায়। আর এখন শুধু নাড়াচাড়াই করতে হবে। নাড়াচাড়া করতে করতে যখন চিনি শিরাগুলো একদম সিদ্ধ চালের সাথে লেগে যাবে, তখনই কিন্তু আমার জর্দাটা রেডি হয়ে যাবে। অনেকে বিভিন্ন রকমের বাদাম ঘরে থাকে না, সেই জন্য রান্না করতে চায় না। হাসি খুশি মিষ্টি থাকে না, সেই জন্য রান্না করতে চায় না। মনে করে এগুলো রান্না করা হয়তো একটু অনেক ঝামেলার ব্যাপার। আসলে ঝামেলার কোনো কিছুই না। ঘরে থাকা যে উপকরণগুলো আছে সেগুলো দিয়েই কিন্তু আমি আজকে রান্না করতেছি। আমার মনে হয় এই উপকরণগুলো সবার ঘরেই থাকে। আমি কিন্তু একটু স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। তো ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। ঢাকনা তুলে দেখি মোটামুটি চিনির শিরাটা আরও ঘন হয়ে গেছে। এভাবেই কিছুক্ষণ ঢেকে ঢেকে রান্না করলে কিন্তু আমার জর্দাটা একদম রেডি হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত তারা আমার ভিডিওটি দেখলেন, লাইক দিতে ভুলে গেছেন, তারা অবশ্যই একটা লাইক দিয়ে বাকি ভিডিওটি দেখবেন। বাসায় একদিন ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর এই তো আমার কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। নামানোর আগ দিয়ে আমি 2-3 চামচ ঘি ছড়িয়ে দিলাম, কারণ ঘিটা দিলে খুবই সুন্দর একটা স্মেল বের হয়, খেতেও বেশ ভালো লাগে। ঢাকনা তুলে আমি বারবার নেড়ে দিচ্ছিলাম যেন আমার জর্দাটা একদম ঝরঝরে হয়। আর আমার মোটামুটি চিনি দেওয়াটা একদম পারফেক্ট ছিল, সেই জন্যে এই জর্দাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। চুলা থেকে নামিয়ে নিয়ে এসে একটা বোলের ভিতরে জর্দাগুলোকে সব নামিয়ে নিচ্ছি। আর এর ভিতরে যে বাষ্পগুলো আছে গরম, সেগুলো বের হয়ে গেলে কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে। এদিকে আমি পেস্তা বাদাম, কিশমিশ রেডি করে রেখে দিয়েছিলাম কেটে, এইগুলোকে এখন ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পরে কিন্তু দেখতে আরও অনেক সুন্দর লাগতেছে। যখন এইভাবে সার্ভ করা হয় তখন যত রকমের বাদাম আছে, মোরব্বা আছে, হাসি খুশি মিষ্টি আছে, যার যেরকম সামর্থ্য, যার যেরকম উপকরণ ঘরে থাকবে বা কিনে নিয়ে আসবেন, সেগুলো দিলে আরও সুন্দর দেখা যায়। তো আজকে আমার ঘরে থাকা উপকরণ দিয়েই জর্দার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। যারা মালাই জর্দা খেতে পছন্দ করেন, এইভাবেই কিন্তু রান্নাটা হবে। শুধু মালাইটা আলাদা করে তৈরি করে আপনারা লেয়ার করে দিতে পারেন, তাহলে তৈরি হয়ে যাবে মালাই জর্দা। তো যাই হোক, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যে যে আপু ভাইয়ারা নতুন নতুন পেজ খুলেছেন তাদেরকে অবশ্যই আমার পেজে স্বাগতম জানাই। তো আজকে কিন্তু ভিডিওটি আর বড় করতে চাই না। কার কার দেখে লোভ হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে আল্লাহ হাফেজ।